نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال تعالى في شان حبيبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله আলহামদুলিল্লাহ তাকবীর হয় আল্লাহ পাকের পক্ষ থেকে না ঠিক না ঠিক আল্লাহ যেটা করে বান্দার ভালোর জন্য বান্দার মঙ্গলের জন্য করে বৃষ্টি আল্লাহ পাকের রহমত আর বৃষ্টির লক্ষ্যের জন্য আল্লাহ যেটা ভালো মনে করবেন সেটাই বান্দার জন্য মঙ্গল কিন্তু বান্দা যেটা ভালো মনে করবেন সেটা মনে মঙ্গল নাও থাকতে পারে সেজন্য আল্লাহ পাক যদি বৃষ্টি দেন তার মাছ খাওয়া যায় ইনশাআল্লাহ হোক এটা আমরা রাজি এবং খুশি ধরে আমরা জীবন শিক্ষা হইতে আল্লাহ পাকের কোরআন কারিমে যা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون যারা আল্লাহ পাকের রাস্তায় জীবন দেয় তোমাদেরকে মৃত্যু বলো না তারা জীবিত কিন্তু তোমরা এটা বুঝো না এজন্য শহীদি মরণ বড় আসানের মরণ বড় শান্তির মরণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূল আল্লাহ আপনি আমাকে শহীদি মরণ দিন
আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশে আমার কবর দিয়ে, দেশে আমার দাফন দিয়ে, মদিনার মধ্যে আমার কবর দিয়ে। হযরত ওমর এই দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। আল্লাহ আমাকে আপনি শহীদি মরণ দেন, শহীদি মরণ দিয়ে এবং নবীর দেশে আমার কবর দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর দোয়াটা কবুল করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক শহীদি মরণ দিয়েছেন এবং নবীর দেশেই, নবীর পাশেই তার কবর হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আজ ফিলিস্তিনের উপর যে বড় বড় হামলা হচ্ছে, এটা ফিলিস্তিনের ভাগে নাই, যারা জিতেছে। কিন্তু আমরা যারা দুনিয়াতে বেঁচে থেকে ফিলিস্তিনের মাধ্যম মুসলমানের পাশে দাঁড়াইতে পারতেছি না, তাদেরকে সহযোগিতা করতে পারতেছি না, আমরা ঠকেছি, আমরা হেরেছি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ফরমান, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালাকিন লা তুরজাকুন। যারা আল্লাহ পাকের রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। আল্লাহ পাকের পক্ষ থেকে তার রিজিক প্রাপ্ত। হযরত জাফর তাইয়াব রাদিয়াল্লাহু তাআলা যখন উহুদের প্রান্তে শাহাদাত বরণ করলেন, ওনার ইন্তেকালের পরে এক সাহাবী ওনাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করতেছেন, জাফর আল্লাহ পাক তোমার সঙ্গে কেমন আচরণ করেছে, কেমন ব্যবহার করেছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন এবং আমাকে ৮ জান্নাত দেখার সুযোগ করে দিয়েছেন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জানার আগেই দিয়েছেন, আমি জান্নাতের মধ্যে উঠতে পারি, জান্নাতের ফল ভক্ষণ করতে পারি। সুবহানাল্লাহ। তুমি আল্লাহ পাকের কাছে কি আবদার করেছো? আমি আল্লাহ পাকের কাছে আবদার করেছিলাম, আল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উক্তাল, সুম্মা উহইয়া সুম্মা উক্তাল, সুম্মা উহইয়া সুম্মা উক্তাল। আমাকে আমার জীবন দিয়ে আবার দুনিয়াতে যাই, আবার শাহাদাতের মর্যাদা অর্জন করি। আমাকে জীবন দেন, আমি আবার দুনিয়াতে যাই, আবার শাহাদাতের মর্যাদা অর্জন করি। আবার আমাকে হায়াত দেন, আবার দুনিয়াতে যাই, আবার শাহাদাতের মর্যাদা অর্জন করি। সুম্মা উহইয়া সুম্মা উক্তাল, সুম্মা উহইয়া সুম্মা উক্তাল। কারণ শহীদি মরণের চেয়ে এত আশায় মরণ, এত শান্তির মরণ আর কোনো মরণ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ফরমান, আল জান্নাতু তাহতা জিলালিস সুরুর। জান্নাত হলো তহবারের ছায়াতলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য জালিমবাদী খ্রিস্টান তারা ফিলিস্তিনের মুসলমানের উপর যে নির্বিচারে মুসলমানদেরকে হত্যা করতেছে, তাদের উপর যেভাবে তাদেরকে ঘুরেতে তাদের পক্ষকে ঝাড় করে দিচ্ছে, তাদের বাড়িঘর নিষ্মার করে দিচ্ছে, ফিলিস্তিনের মুসলমান হারে না, তারা জিতেছে। কিন্তু সারা বিশ্বের 200 কোটি মুসলমান, আজ আমরা মোটে 1 কোটি ইহুদির কাছে আমরা হেরে গেলাম। 200 কোটি মুসলমান আজ 1 কোটি খ্রিস্টানের কাছে আমরা হেরে গেছি। যদি তাম বিশ্বের সমস্ত মুসলমান আজ একসঙ্গে আওয়াজ করতো, তাহলে এই 1 কোটি ছড়াই ছিঁড়ে থাকা খ্রিস্টান তারা কখনো মুসলমানের উপরে এভাবে আক্রমণ করতে সাহস পেত না। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ফরমান,